মহাগ্রন্থ কোরআনের সূরা ফাতিরের ১৩ নং আয়াতে বলা হচ্ছে, তিনি রাত্রি বিশেষকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিন বিশেষকে রাত্রির মধ্যে প্রবেশ করান এবং অধীন করান সূর্য ও চন্দ্র বিশেষকে। প্রত্যেকেই পরিভ্রমণ করে নির্দিষ্ট আজলের জন্য। তিনিই তোমাদের আল্লাহ, তোমাদের রব, রাজত্ব তাহারই জন্য। এবং তোমরা দুর্বল আল্লাহ হইতে যাহাদিগকে ডাকো, তাহারা খেজুরের আটির আবরণ পরিমাণ ক্ষমতার অধিকারও রাখে না। বাংলার বিশিষ্ট সুফি সাধক সদরুদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে এই সূরা ফাতিরের ১৩ নং আয়াতে আল্লাহ পাক রাত্রি বিশেষকে দিনের মধ্যে প্রবেশ করানো এবং দিন বিশেষকে রাত্রির মধ্যে প্রবেশ করানো এবং অধীন করার যে ব্যাপারটি চন্দ্র এবং সূর্য বিশেষকে, এই ব্যাপারগুলো বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন, এবং প্রত্যেকেই পরিভ্রমণ করে নির্দিষ্ট আজলের জন্য, এই ব্যাপারটি বলতে আসলে কোরআন দর্শন কি বলতে চেয়েছে, এবং যাদেরকে আমরা আঁকড়ে ধরি বিষয়মোহের কারণে, তাদের ক্ষমতা যে খেজুরের আটির আবরণ পরিমাণও নয়, এই ব্যাপারগুলো সম্পর্কেই বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি সুফি সাহেবের কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে। দিন এবং রাত্রি প্রকৃত অর্থে জ্ঞান এবং অজ্ঞানতার প্রতীক। এখানে আমরা দিন এবং রাত্রি বলতে প্রচলিতভাবে যেই দিন এবং রাত্রিকে বুঝি, কোরআন দর্শনে আসলে এইভাবে দিন এবং রাত্রিকে বা দিন এবং রাত্রির কথা বলা হয় নাই। কোরআন দর্শন মতে প্রকৃত অর্থে দিন এবং রাত্রি হচ্ছে জ্ঞান এবং অজ্ঞানতার প্রতীক। দিন হচ্ছে জ্ঞানের প্রতীক এবং রাত্রি হচ্ছে অজ্ঞানতার প্রতীক স্বরূপ। অজ্ঞানতা জ্ঞানের মধ্যে প্রবেশ করিয়া যেমন নিজেকে হারাইয়া ফেলে, জ্ঞানও তেমনি অজ্ঞানতার পরিবেশে প্রবেশ করিয়া আপন সত্তা হারাইয়া ফেলে। ইহা আল্লাহর সৃষ্টি রহস্যের একটি অপার লীলাস্বরূপ। আল্লাহ সূর্য এবং চন্দ্র বিশেষকে সাধক মানুষের অধীন করিয়া দেন। আল্লাহর অলিগণের উচ্চতম পর্যায় হইল মোহাম্মদী পর্যায়, যাহার প্রতীক হইল সূর্য, এবং তাহাদের কামালিয়াতের উচ্চ পর্যায় হইল চন্দ্রস্বরূপ। পরিপূর্ণতার এই উভয় স্তর আল্লাপাকই সাধকের আয়ত্তাধীন করিয়া দেন। মুক্তির এই স্তরে না পৌঁছা পর্যন্ত মানুষ কালজয়ী হতে পারে না, বরং আজলে অর্থাৎ ধর্মের কালে আবদ্ধ থাকিয়া যায়। এই আজল অর্জন করিবার কারণে জন্মচক্রের ভ্রমণ তাহার শেষ হয় না। আজল তথা ধর্মের কালকে জয় না করা পর্যন্ত মানুষের জন্ম জন্মান্তরের অনন্ত ভ্রমণের কোনো শেষ নাই। কালকে জয় করিবার জন্য সাহায্য সহযোগিতা আল্লাহ ব্যতীত অন্য কেহই করিতে পারে না। আর আল্লাহ পাক এই সাহায্য সহযোগিতাটা করেন তাহারই অবতারগণের মাধ্যমে তথা কামেল মোর্শেদ অলিয়া উলিয়াগণের মাধ্যমে। তথাপি মানুষ আল্লাহর পরিবর্তে ধর্মরাশির সাহায্য আহ্বান করিয়া থাকে, যদিও তারা আজল হইতে মুক্তি লাভের সাহায্য করিতে বিন্দুমাত্রও সক্ষম নহে। এবং কি এখানে বলা হচ্ছে খেজুরের আটির আবরণ সমপরিমাণ ক্ষমতাও আসলে তাহাদের নাই। কিন্তু আমরা দুনিয়ার বিষয় বাসনার মোহে আবদ্ধ হওয়ার কারণে আমরা মহান আল্লাহ পাকের পরিবর্তে ধর্মরাশির কাছে আমরা সাহায্য প্রার্থনা করিয়া থাকি। বিনিময়ে আমরা ধর্মরাশির সাহায্য লাভের মাধ্যমে পরিণতিতে মুক্তির দিকে গমন না করে বরং বন্ধনের দিকেই ধাবিত হচ্ছি। ফলে আমাদের
বিষয়মোহের গ্লানি বহন করার জন্য বা আপন তাকদীরের অর্জিত ফলাফল ভোগ করার জন্য আমাদের জন্ম জন্মান্তরের অনন্ত ভ্রমণের কোনো শেষ হচ্ছে না। কালকে জয় করিবার জন্য কামেল মোর্শেদের সহযোগিতা কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণ করতে হয়। তবে আমাদের অজ্ঞানতার পর্দা কেটে যাবে, আমাদের জ্ঞানের পর্দা উন্মোচিত হয়ে যাবে। আর অজ্ঞানতার পর্দা কাটার মাধ্যমে জ্ঞানের পর্দা উন্মোচিত হওয়ার ফলে আমরা কালকে জয় করে জন্ম জন্মান্তরের অনন্ত ভ্রমণের ইতি ঘটাতে পারব এবং আমরা সর্বোপরি প্রকৃত অর্থেই পরম বন্ধুর সাথে মিলন বাসর ঘরে গমন করতে পারব।